তো আবারও অনলাইনে আশাকর্মীর জন্য ফর্ম ফিল আপ চলছে। আপনারা চাইলেই কিন্তু বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে আশাকর্মী পদের জন্য ফর্ম ফিল আপ করতে পারেন। এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাবো। আপনারা অনলাইনে কিভাবে আশাকর্মী পদের জন্য ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কারা কারা আবেদন করতে পারবে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। তো আশাকর্মী পদের জন্য ফর্ম ফিল আপ করতে হলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে কিন্তু আপনারা অনলাইনে আশাকর্মী পদের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ওয়েবসাইটে আসলেই কিন্তু আপনারা বিভিন্ন অপশন পেয়ে যাবেন, যেখানে প্রথমে রয়েছে ফর্ম ফিল আপের স্টেপ, অর্থাৎ এই স্টেপের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছেন, আপনার আবেদনপত্র সম্পূর্ণ জমা করতে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন। তো প্রথমে রয়েছে আপনি যে সাব সেন্টারে আবেদন করবেন তা বাছুন। আমি ফর্ম ফিল আপ দেখাচ্ছি, আপনাদের স্টেপগুলি দেখাই আগে। তারপর দেখতে পাচ্ছেন লাল স্টার মার্ক করা ফিল্ডগুলি অবশ্যই পূরণ করুন। আপনার আবেদনপত্র ভালো করে যাচাই করুন। এগুলি হলো ফর্ম ফিল আপের স্টেপ। তারপর রয়েছে আবেদনপত্রের নাম্বার দেখুন, তারপরে আপনার নাম ও মোবাইল নাম্বার সংযুক্ত করুন। রঙিন পাসপোর্ট মাপের ছবি সম্পূর্ণ সই স্বাক্ষর আপলোড করুন। ফাইনাল সাবমিট করুন এবং সাবমিট করার পর পিডিএফ অবশ্যই ডাউনলোড করুন। তো এবার কিন্তু বিভিন্ন স্টেপ এখানে দেওয়া রয়েছে, কিভাবে ফটো আপলোড করতে হবে, ফটো কেমন হতে হবে, সই কেমন হতে হবে। নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন এখানে দেওয়া আছে ছবির জন্য নির্দেশিকা, অর্থাৎ কিভাবে আপনাদের ছবি আপলোড করতে হবে। ওপরের যে ফরম্যাট দেওয়া আছে এভাবেই কিন্তু আপনাদের ছবি আপলোড করতে হবে। নিচের ফরম্যাটের ছবি কিন্তু আপনারা আপলোড করলে সেই ছবি গ্রাহ্য করা হবে না। তারপর নিচে দেখতে পারবেন সিগনেচারের যে অপশনটা রয়েছে, সেখানে দেখতে পারবেন যে কেমনভাবে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার থাকতে হবে একদম মিডিলে, দেখতে পাচ্ছেন মিডিলে সিগনেচার থাকবে। এইভাবে সিগনেচার করলে কিন্তু, সিগনেচার আপলোড করলে কিন্তু সেই সিগনেচারটা আপলোড হবে না বা গ্রাহ্য হবে না। তো এটা আপনারা দেখে নেবেন এবং ছবি এবং সইয়ের যে ফরম্যাট সেটা আপনারা নিচে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ফটোগ্রাফ স্পেসিফিকেশন, ফটোগ্রাফ কিন্তু দেখতে পাচ্ছেন জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে 25 কেবি থেকে 50 কেবির মধ্যে আপনার ফটো হতে হবে। জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে 25 থেকে 50 কেবির মধ্যে আপনার ফটো হতে হবে। সিগনেচার হতে হবে জেপিজি, জেপিইজি ফরম্যাটে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে। তো সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। এবার আমরা দেখে নেব অনলাইনে ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আপনারা দেখতে পারবেন নতুন আবেদনের জন্য নিবন্ধন করুন, রেজিস্টার ফর নিউ অ্যাপ্লিকেশান, এই অপশনটায় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নতুন আবেদনের জন্য নিবন্ধন করুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আশাকর্মী নিযুক্তির জন্য অনলাইন আবেদন করতে নিবন্ধন করুন। এখানে প্রথমেই আপনারা দেখে নেবেন আপনি যে উপস্বাস্থ্য কেন্দ্র ও গ্রামে আবেদন করতে চান সেটি ভালো করে যাচাই করুন, নিবন্ধন করুন। এরপর একবার নিবন্ধন হয়ে গেলে ওই মোবাইল নাম্বার দিয়ে আর অন্য উপস্বাস্থ্য কেন্দ্রে আবেদন করতে পারবেন না বা উপস্বাস্থ্য কেন্দ্র বা গ্রামের নাম পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ একবারই কিন্তু আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন একটা ফোন নাম্বার দিয়ে। পরবর্তী অপশন রয়েছে একটা ভোটার কার্ড নাম্বার, অর্থাৎ এপিক কার্ড, ভোটার নাম্বার দিয়ে দুবার আবেদন করা যাবে না। সুতরাং ফর্ম ফাইনাল সাবমিট করার আগে খুব ভালোভাবে দেখে নেবেন আবেদনপত্র। তো আপনি একটি ভোটার কার্ড দিয়ে একবারই আবেদন করতে পারবেন। তারপর রয়েছে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিধানসভা ও অংশ নাম্বার পার্ট নাম্বারে বসবাস করতে হবে। তো এবার আমরা ফর্ম ফিল আপ কীভাবে করবো। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে কিন্তু বলে রাখি এটা মুর্শিদাবাদের জন্য, মুর্শিদাবাদ বাসিন্দারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে বা এর জন্য আবেদন করতে পারবে। তো প্রথমে মহকুমা, এখান থেকে আপনারা মহকুমা সিলেক্ট করবেন। মহকুমা সিলেক্ট করার পর ব্লকের নাম, এখান থেকে আপনারা ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লকের নাম সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু গ্রাম এবং ওয়ার্ড দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, এখানে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম দেবেন। দেওয়ার পর বিধানসভা নির্বাচন ক্ষেত্র, এখানে আপনার অ্যাসেম্বলি দিতে হবে। অ্যাসেম্বলি দেওয়ার পর অংশ বা পার্ট নাম্বার, এখান থেকে আপনারা পার্ট নাম্বার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবেদনকারীর নাম, এবার কিন্তু আপনাকে এখানে আপনার নাম দিতে হবে। যিনি আবেদন করবেন তার নাম কিন্তু ফুল বড় অক্ষরে এখানে লিখতে হবে। আবেদনকারীর নাম লেখার পর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন এবং একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনারা একবারই আবেদন করতে পারবেন। ফোন নাম্বার দেওয়ার পর রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরেকটি পেজ চলে আসবে, যেখানে থাকবে আপনি কি নিশ্চিত যে এই কেন্দ্রে নিবন্ধন করতে চান। মনে রাখবেন নিবন্ধন হয়ে গেলে আর কোনো পরিবর্তন করতে পারবেন না।
সেক্ষেত্রে আপনারা ভালো করে চেক করবেন, চেক করার পর ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজে কিন্তু আপনাদের একটা ওটিপি সেন্ড করবে, দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার যাচাই করুন, ভেরিফাই ইওর মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড পাঠানো হয়েছে, দয়া করে সেটি এখানে টাইপ করুন। তো আপনার ফোন নাম্বারে কিন্তু একটি পাসওয়ার্ড সেন্ড করবে, সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু মোবাইলে দেওয়া পাসওয়ার্ডটা বসিয়েছি, বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে পরবর্তী ফর্মটা চলে আসবে। এবার এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন আশাকর্মী পদের জন্য আবেদনপত্র, প্রথমে রয়েছে নাম, তো নামটা কিন্তু চলে আসবে। তারপরে বৈবাহিক অবস্থা, আপনি বিয়ে করেছেন কিনা, বিবাহিত কিনা, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবে আবেদনকারী পিতার নাম। এবার কিন্তু এখানে আপনার বাবার নাম দিতে হবে। বাবার নাম দেওয়ার পর আবেদনকারী স্বামীর নাম, আবেদনকারী স্বামীর নাম এখানে দেবেন। তারপরে জাতি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি জেনারেল না এসসি না এসটি, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জন্ম তারিখ, আপনার আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখ এখানে দেবেন, প্রথমে সাল, তারপরে মাস, তারপরে বছর। দেওয়ার পর জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি ইন্ডিয়ান, এখানে মোবাইল নাম্বার চলে আসবে। ইমেল যদি থাকে সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যদি না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন। যেখানে রেড স্টার মার্ক থাকবে সেগুলি কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে, ভোটার কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর বিধানসভা কেন্দ্রের নাম চলে আসবে, এখানে অংশ নাম্বার চলে আসবে, দেখতে পারবেন ভোটার কার্ড এপিক, ভোটার কার্ড তালিকা অনুযায়ী স্থায়ী ঠিকানা। এবার কিন্তু আপনার ভোটার কার্ডে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা এখানে লিখতে হবে। ভোটার কার্ডে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা এখানে লিখবেন। লেখার পর মহকুমা সিলেক্ট থাকবে, এখানে পোস্ট অফিসের ফুল অ্যাড্রেস দেবেন, আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম এখানে লিখবেন। লেখার পর পিনকোড, আপনার এলাকার পিনকোড দেবেন। দেওয়ার পর পুলিশ স্টেশন, এখান থেকে আপনারা পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জেলা অটোমেটিকলি সিলেক্ট হবে এই জায়গায়, রাজ্য এখানে ওয়েস্ট বেঙ্গলই থাকবে। দেওয়ার পর অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে কিন্তু স্থায়ী ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে ইয়েস করবেন। ওপরে যে ঠিকানা দিলেন সেই ঠিকানা কিন্তু চলে আসবে। যদি আপনার ঠিকানা পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আনটিক করে আপনার গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, মহকুমার নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, পিনকোড, পুলিশ স্টেশন, জেলা এইসব লিখতে পারেন। যদি দুটো অ্যাড্রেস সেম হয় ভোটার কার্ডে এবং স্থায়ী ঠিকানা, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিক করবেন। টিক করলে ওপরের ঠিকানাটা এখানে ফিল আপ হয়ে যাবে। তো ফিল আপ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা। সিলেক্ট অপশনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ক্লাস এক্স, ঠিক আছে, অর্থাৎ ক্লাস 10এই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্লাস 10-এর জন্যই আপনারা আবেদন করতে পারবেন। ক্লাস 10-এর থেকেই শুরু আবেদন করা, সেক্ষেত্রে এখান থেকে পাস বা আপার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কোন স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন। তো এই যে আশাকর্মী পদে নিয়োগ, এটা কিন্তু মাধ্যমিক থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক পাস করলেই কিন্তু এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো এইবার আপনি কোন স্কুলে পড়তেন সেই বোর্ডের নাম এখানে লিখবেন। লেখার পর মাধ্যমিক পাশের সাল, এবার কিন্তু এখানে আপনাকে সাল দিতে হবে, আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন। দেওয়ার পর এখানে মোট নাম্বার, আপনার মাধ্যমিকের টোটাল নাম্বারটা কত এখানে লিখবেন। প্রাপ্ত নাম্বার এখানে লিখবেন। লেখার পর শতকরা পার্সেন্টেজ কিন্তু এখানে চলে আসবে। যাবতীয় ফিল আপ করার পর সেভ অপশনে ক্লিক করবেন। তো প্রথম ফর্মটা ফিল আপ করার পর সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনার থাকবে, যা আপনি ফিল আপ করেছিলেন ফর্মে সম্পূর্ণ ডিটেলস এখানে থাকবে। তো এবার কিন্তু আপনাকে ফটো এখানে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আপলোড পিকচার, এখানে ব্রাউজ অপশন যে দেখতে পাচ্ছেন সেই ব্রাউজ অপশনে ক্লিক করবেন। আবারও বলে রাখি, ফটো সাইজ হতে হবে 25 থেকে 50 কেবির মধ্যে, ফরম্যাট হতে হবে জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে। সেক্ষেত্রে আপনারা ব্রাউজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপলোড ফটো অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আপনার ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। ফটো আপলোড হয়ে যাওয়ার পর সিগনেচার, এখানে কিন্তু আপনাকে একটি সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারের সাইজ হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, ফরম্যাট হতে হবে জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে। সেক্ষেত্রে সিগনেচার আপলোড করার জন্য ব্রাউজ অপশনে ক্লিক করবেন, আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনার ফটো এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর আপলোড সিগনেচার অপশনে ক্লিক করবেন, সিগনেচারটা কিন্তু আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এইবার আপনারা দেখতে পারবেন নিচে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, ডিক্লারেশন। সেই ডিক্লারেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক করলে কিন্তু আপনার সামনে পরবর্তী আরও একটি অপশন চলে আসবে, যেখানে কিন্তু আপনাকে মাধ্যমিকের টোটাল নাম্বার অর্থাৎ মোট নাম্বার দিতে হবে, তারপরে প্রাপ্ত নাম্বার দিতে হবে, কত নাম্বারে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই নাম্বার দিতে হবে, প্রাপ্ত নাম্বার কত পেয়েছিলেন সেই নাম্বার দিতে হবে। দেওয়ার পর শতকরা নাম্বার অটোমেটিকলি এখানে ক্যালকুলেট হয়ে যাবে। ক্যালকুলেট করার পর ডিক্লারেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে। পরবর্তী সময়ে কিন্তু আপনি
আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলে আসলেই কিন্তু আপনি ডিটেলস আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন, এখানে আপনার ফোন নাম্বার দেবেন, আপনার SMS যে এসেছিলো পাসওয়ার্ডের সেই পাসওয়ার্ডটি দেবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবং আপনি সেখান থেকে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তো এভাবেই কিন্তু যারা মুর্শিদাবাদে রয়েছেন তারা কিন্তু আশাকর্মীর জন্য ফর্ম ফিল আপ করতে পারেন। এটা কিন্তু আবেদন চলছে, তো আপনারা চাইলে অনলাইন থেকে আবেদন করতে পারেন। আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী সময়ে কিন্তু সেই সমস্যার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের করে দেখাবো। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। পরবর্তী সময়ে সেই জেলার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপও আমরা দেখাবো। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।